আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন কিছুটা শরীর ভালো হয়েছে আপনারা দোয়ায়। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো পাকা কাঁঠালের বড়া বানাবো। তো এটি খেতে না অনেক বেশি দারুণ হয়ে থাকে। আপনারা কারা কারা এই সিজনে খেয়েছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমরা কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক। তো প্রথমে গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম। কাঁঠালটা প্রায় পাকাই ছিল, পুরো পাকা হয়ে গেছে। তো এটাকে ভাবলাম কেননা এটাতে বড়া খাওয়া যাক। তো এটার সবগুলা কোষ আমি বের করে নিয়েছি। বের করার পর রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপর কি করলাম, এগুলার যে বীজগুলো আছে সে সবগুলা বের করে নিলাম। আর গাছ থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে আসলাম, কারণ লেবু পাতা দিয়ে এটা যদি আমি হাতের সাহায্যে এভাবে চিপি তাহলে এটা না আঁশটা আর রসটা আছে না এটা বের হয়ে যাবে। তো প্রথমে আমি হাত দিয়ে করছিলাম, পরে দিয়ে আমি চালুন যেটাকে বলা হয় সেটাই আনলাম। আর এটাকে সুন্দর করে এভাবে হাতের সাহায্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে রসটাই এতগুলো রস বের হয়েছে। তো এখন আমি এটাকে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে আসি এর মধ্যে পরিমতন দিয়ে দিলাম 2 কাপ পরিমত আটা, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণত সুজি, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ, পরিমাণত লবণ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম আধা কাপের মতন চিনি। চিনিটা আপনারা মেপে দিবেন, কারণ কাঁঠালটা মিষ্টি হয়ে থাকে, আর মিষ্টিটা বুঝে দিবেন। আর আমরা একটু সুন্দর করে ভালো করে এখন হাতের সাহায্যে আমি এটাকে সুন্দর করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর তারপর এটাকে একটু রেস্টে রেখে দিলাম। এখন রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন পুরো আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপর এটাকে এখন বানাবো আমি। তো এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তারপর আমি এটাকে আস্তে আস্তে ছোট ছোট করে ছেড়ে দিলাম। তো এখনও বড় হয়ে গেছে, আমরা বড় বড় বা যে কোনো সাইজের বানাতে পারবেন, জাস্ট খাওয়ার জন্য এটা। তো এখন সুন্দর করে আমরা এটাকে এপিট ওপিট ভেজে নিব। আমরা জালটাকে একটু মিডিয়ামে রাখবো, তাহলে সুন্দর করে এটি ভেতর থেকেও কুক হবে বাইরে থেকেও কুক হবে। তো এইগুলো না প্রথম দিকে একটু একটু বেশি কুক হয়ে গেছে, তাই কালারটা অনেক বেশি ব্রাউন হয়ে গেছে। তো পরে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজলাম, তাহলে দেখবেন কম আঁচে ভাজবেন, দেখবেন কালারটাও সুন্দর আসবে, ভেতরটাও ভালো করে কুক হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কাঁঠাল দিয়ে কী কী রেসিপি বানানো যায় সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।